আগামী ২১ মে মঙ্গলবার উপজেলা নির্বাচনকে ঘিরে কুষ্টিয়া কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকায় চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে আলোচনা। এই প্রচারণার ভিতর ইতিমধ্যে দুজন চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনের প্রচারণায় জমে উঠেছে বেশি। একজন হলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমারখালী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ আব্দুল মান্নান খান ও মুক্তিযুদ্ধের সংগঠন সাবেক এমপি শহীদ গোলাম কিবরিয়ার নাতি সাবেক এমপি মরহুম আবুল হোসেন তরুণের সন্তান গোলাম মোর্শেদ পিটার। তবে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে সাধারণ ভোটারদের কাছে বর্তমান চেয়ারম্যানের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন গোলাম মোর্শেদ পিটার। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের মানুষের নিকট আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে কথা বলছেন স্থানীয়বাসী। তারা জানান, শিক্ষিত, সজ্জন, নীতিমান ও জনবান্ধব রাজনীতি করে কুমারখালী উপজেলার অন্তর্গত 11টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও পাড়ায় মোটরসাইকেল প্রতীকের পদপ্রার্থী গোলাম মোর্শেদ পিটার সকলের আস্থা অর্জন করেছেন। এবার তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা বেশিরভাগ এলাকাবাসীর। এবার আবেগ দিয়ে নয়, কারো কথার ফুলঝুরিতে নয়, বাস্তবতার নিরিখে যে ব্যক্তি সকলের উন্নয়ন ও সমস্যা সমাধান করতে সক্ষম তাকেই উপজেলার চেয়ারম্যান বানানোর আস্থা স্থানীয়দের। আমি মোহাম্মদ গোলাম মোর্শেদ পিটার। আমার বাবা আপনাদের সবার প্রাণপ্রিয় মিয়া ভাই মরহুম আবুল হোসেন তরুণ। আমার মার্কা মোটরসাইকেল মার্কা। আমি আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা জানেন, আমার বাপদাদারা দীর্ঘ সময় ধরে এই এলাকার উন্নয়ন করেছেন, এই এলাকার মানুষের সেবা করেছেন। ইনশাল্লাহ আমিও সারা জীবন আপনাদের পাশে থেকে সেবা করব, আপনাদের পাশে থাকব। আমি যে নির্বাচন করছি, এই নির্বাচনে আমার কিছু প্রতিশ্রুতি আছে। মসজিদ, মাদ্রাসা, গোরস্থান এবং হিন্দু সম্প্রদায়ের জন্য তাদের ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো আমি উন্নয়ন করার চেষ্টা করব। আপনারা জানেন, যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি দীর্ঘ 10 বছর এলাকার কোনো উন্নয়ন করেননি। তিনি কোনো মিটিংয়ে বলতে পারেন না যে তিনি কোনো উন্নয়ন করেছেন।